Hey, what's up guys, it's me Shivan Pal, back to my another video. So আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি হরর ভিডিও রিঅ্যাকশন। মানে আজকের ভিডিওতে আমরা কিছু ভয়ঙ্কর ভিডিও দেখব যেগুলোর উপর আমরা আমাদের রিঅ্যাকশন দিব। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকে যে ভিডিওগুলো আমরা দেখছি সেগুলো আমরা আমি আগে দেখি নাই। মানে ওই ভিডিওগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে সেন্ড করছে, জাস্ট আমি ডাউনলোড করে রেখে দিছি পরবর্তীতে দেখার জন্য, মানে ভিডিও তৈরি করার জন্য। অ্যান্ড এখন বাজে রাতের 1টা, অলমোস্ট সবাই ঘুমাতে চলে গেছে। তো ভিডিওটা আই হোপ ইন্টারেস্টিং হবে। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। তো আমরা প্রথম ভিডিওটা স্টার্ট করি। মানে আমার কোনো রিয়াকশনই ছিল না এই ভিডিও দেখার পরে, কারণ আমি কোনো ভয় পাই নাই। বাট আমার শরীরের লোম দাঁড়াই গেছে এটা দেখার পর, আমি কেন জানি না, আই ডোন্ট নো। কারণ আমার রাতের বেলা হচ্ছে আমি একা ঘরে, তাই আমার একটু ভিডিওগুলো দেখতে একটু ইয়া লাগছে। তো ভিডিওটা আমরা আরো একবার দেখি। ভাই চেহারা দেখে তো এখন তো সবকিছু এআই, আই থিঙ্ক এটাও এআই এর মতো কিছু একটা। বিশেষ করে ছোটবেলায় আমরা কিন্তু পুতুল দেখলে বেশি ভয় পাইতাম, এটা পুতুল টাইপস কিছু একটা। তা আমি অনেক বেশি ভয় পাইতাম পুতুল দেখলে। ভাই এটা কি বানায় রাখছে এরা, মাদার এমনি যে ফক থেকে তাকাইছে বলারে। আচ্ছা না, নো রোস্টিং, অনলি রিঅ্যাকশন। কারণ ভূতরে আমি কি রোস্ট করবো। আচ্ছা ঠিক আছে, প্রথম ভিডিওটা দেখে আমিও ভয় পাই নাই, আশা করি আপনারা কেউ ভয় পাইলেও পাইতে পারেন, কারণ আমি পাই নাই। সো নেক্সট ভিডিওটা দেখি। এটা তো হরর ভিডিও না, এটা তো 18+ ভিডিও। আচ্ছা দেখি। আরে ভূত কি করতেছে এটা, ভূত আমি কিছু বলার ভাষা হারাই ফেলতেছি আসলে। নো স্ক্রিপ্ট, তো এটা তো কোনো স্ক্রিপ্ট নাই, জাস্ট আমি ভিডিওগুলো দেখতেছি। একটা জানলার ভিতর একটা ভূত এমন করতেছে কেন, এটা ভূত, তাই ভূত নামি করতেছে। পাগল যেমন পাগলামি করে, ভূত তেমন ভূত নামি করতেছে। আমার কাছে ভয়, এটাতেও আমি ভয় পাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের ভিডিও দেখি। Serem banget tuh guys. Pas malam-malam aku lewat masjid. ভাই লিটারালি আমি সাউন্ডটা শুনে ভয় পাইছি, আর কিছু না। আমি ভিডিওটাতে এই করাটা আমি ভয় পাই নাই, বাট সাউন্ডটা শুনেই আমার কেমন জানি ভয় লেগে উঠছে। তো serem banget tuh guys. Pas malam-malam ভাই আমি আসলে এই ধরনের ঘটনা অনেক শুনছি, মসজিদে জিন টাইপসের এই ধরনের অনেক ঘটনা শুনছি আমার আশেপাশের ফ্রেন্ডস থেকে। এ ধরনের ঘটনা অনেক শুনছি বা ভিডিও দেখছি, তবে সামনাসামনি কখনো এই ধরনের কিছু দেখি নাই। বাট এটা কিন্তু ক্রিপি ছিল। aja lihat sosok yang aneh. भोसड़ी के मोटर चौक पहन के लौड़े, मच्छर की झाट, गांडू मोटी चूत तेरी, तख्तों के सौदागर। ভাই এটা আমি ভয় পাইছি ভাই, এটা আসলেই ভয় পাইছি। এটা আই থিঙ্ক এটা বানানো ভিডিও, এটা আমি শিওর এটা বানানো ভিডিও, কারণ এই ধরনের ভিডিওগুলো বিশেষ করে বানানোই হয়। হ্যাঁ আমি আগে অনেক দেখছি এই ধরনের ভিডিও, বাট আমি ভয় পাইছি এটা।
কারণ আমি 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 ফুল ফোকাসটা ছিল এই ভিডিওটাতে, যার কারণে যখন এটা তেরে আসছে তখন আমার একটু ভয় লাগছে, স্বাভাবিক। নেক্সট ভিডিও দেখা যায়। Ku akan menyayangimu sampai waktu memanggilku, selalu menjagamu. ওইটা হয়তো বা জীবিত ব্যক্তি, 110-20 বছর 100+ বয়স হবে, যার কারণে এরকম মনে হচ্ছে। হতেই পারে, এটা স্বাভাবিক, এটা তেমন অস্বাভাবিক কিছু না, বাট ওনাকে দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছিল। যাক, এটা আমার কাছে তেমন একটা ভয়ঙ্কর লাগে নাই, বাট চলে নেক্সটটা দেখি। ভাই লিটারালি একটা জিনিস দেখাই, আমার এই যে আমার হাতগুলা কাঁপতেছে, আমি বুঝলাম না। আমার ফোনে নোটিফিকেশন আসছে, আমার নোটিফিকেশনটা শুনে আমার যে টেবিলটা কাঁপছে, আমি এটাতেই ভয় পেয়ে গেছি। এটা আমার একটা প্রবলেম। আচ্ছা থাক, যাই হোক। ভাই বিশ্বাস করেন, আমি যদি এই ধরনের কিছু দেখি, হ্যাঁ আচ্ছা, এই টাইমে এদের মাথায় ভিডিও করার আইডিয়া আসে কোথা থেকে? আমি ওই জায়গায় হইলে আমি চিন্তা করতাম কিভাবে ওই জায়গা থেকে আমি পালাবো, আমি কোন সময় ওই জায়গা থেকে দৌড় দিব, বা মাথা ঘুরে ওইখানেই পড়ে যেতাম। এইটাও হইতে পারে, কারণ আমার সাথে হয় নাই, হইলে সম্ভবত বলতে পারবো, কারণ ঘটে নাই, এমন কিছু ঘটে নাই। আচ্ছা, আবার একবার দেখি, এই জায়গা থেকে দেখি ভিডিওটা। ওইখানে ফাঁকটার মধ্যে মানে বিল্ডিং এর ওই যে পাশে একটা দুটো চোখ দেখা গেছে। আপনারা খেয়াল করছেন কিনা বলতে পারবো না, আসলে আশা করি খেয়াল করছেন। এই জিনিসটা কিন্তু ক্রিপি ছিল। সো ভাই আমি ঘামতেছি। আচ্ছা চলেন আমরা নেক্সট ভিডিওটা দেখি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाह अल्लाह इलाहा इल्ला हुवल हय्युल काय्यूम। ভাই মানে ওনার চেহারাটাই সব থেকে বেশি ভয়ঙ্কর। আই থিঙ্ক ভাই রে ভাই ভাই আমার হাত আসলেই আপনারা বিশ্বাস করবেন কিনা বলতে পারবো না, বাট আমার হাতগুলো আমি এই যখন ল্যাপটপে রাখতেছি, আমার হাত মাউস ধরতেছি, আমার হাত কাঁপতেছে কিন্তু, কারণ আমি একা, সবাই ঘুমাচ্ছে, এখন বাজে রাতের 1টা বাজতেছে। তো আজকের ভিডিও আমাকে এগুলোই পাঠানো হয়েছে। তো এরপরের একটা লাস্ট ভিডিও আছে, লাস্ট ভিডিওটা দেখি। এটা আই থিঙ্ক এটা সব থেকে বেশি ভয়ঙ্কর হবে, কারণ আমি এখানে অতটা ভয় আমি পাই নাই। তো আমি এই ভিডিওটা করার জন্য আমার রুমের দরজা খুলে দিছি, কারণ আমার আসলে ভাই ভয় লাগতেছে। আমি এই হেডফোন দিয়ে শুনতে পারবো না এই ভিডিও। আচ্ছা আমি এই জিনিসটা আমি নিজের চোখেও দেখছি। এটা একটা অনেক ছোটবেলা দেখছি, কোন জায়গায় আমার ঠিক জায়গাটার নাম মনে নাই। একটা খ্রিস্টান কবরস্থান ছিল, তো ওই খ্রিস্টান কবরস্থানের মধ্যে এই ধরনের লাইট, আই থিঙ্ক এটা কক্সবাজার চকরিয়া এই সাইডে হবে, আমার ঠিক খেয়াল নাই। তো অনেক ছোট ছিলাম তখন। তো এই ধরনের মানে আগুনের গোলা মানে উঠতো, হ্যাঁ। তো আমি ওটা আমার মানে অনেক সময় অনেক বয়স পর্যন্ত মনে ছিল, যখন প্রথম ভিডিও করি তখন প্রথম যখন আমি পিসি কিনছিলাম, পিসি বিল করানো হয়েছিল, আমাকে পিসি কিনে দেওয়া হয়েছিল, তখন আমি পিসিতে উইকিপিডিয়াতে সার্চ করছিলাম এই জিনিসটা হচ্ছে মূলত যে মানুষগুলোকে এখানে কবর দেওয়া হয়েছে, ওই মানুষগুলোর থেকে সামথিং এই ধরনের কিছু একটা বের হয়, নির্গত হয়, যেখান থেকে আগুন বা অগ্নিয় গোলার মতো তৈরি হয়। এটাই আই থিঙ্ক এইটুকুই। তো লাস্ট ভিডিওটা আমার কাছে একদমই ভয়ঙ্কর মনে হয়, কারণ আমি এটা বাস্তবে দেখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে আমি একটু উৎসাহ পাই এবং এই ধরনের ভিডিও আরও তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।